ইসতাকামু, যারা এই কথার উপরে অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সময় ওই এমন ব্যক্তিদের নিকটে মৃত্যুর সময় আল্লাহর হাজার হাজার রহমতের ফেরেশতা নাজিল হয়। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, আল্লামা ইবনে সগর ইয়ামানি ডাক কয়, আমি তোমাকে ভয় করি না, আমার জীবন চলে যেতে পারে, আমার দেহ থেকে গোশত টুকরা টুকরা হতে পারে, তাই বলে আমি ইহুদি, তোমাকে আমি ভয় করি না, আমি মুসলমানের সন্তান, আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি কি বলতে চাও? ইহুদি ডাকদা বলে, ও আল্লাহর বান্দা শোনো, তুমি যদি এই জবান দিয়ে আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা করা যদি তুমি বাদ না দাও, মনে রাখিও এই যে আমার হাতের ভিতরে একটা ধারালো একটা চাকু, এই চাকু দিয়ে আমি তোমার জিহ্বা কেটে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহর ওলি ডাকদা কয়, আমার যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে প্রাণ থাকবে, আমি আমার মালিক আল্লাহকে ভালোবাসবো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবো। এবার ডাকদা বলে, ও আল্লাহর ওলি শোনো, আমি তোমার একটু জিহ্বাটা দেখতে চাই, যেই জিহ্বা দিয়ে তুমি তোমার নবীর প্রশংসা করতেছিলে। আল্লাহর ওলি ইবনে সগর ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি জানেন কি হবে, কিন্তু জীবন চলে যাবে, তারা কোনো সময় বাতিলের কাছে মাথা নত করবে না। এবার আল্লাহর ওলি একটু মুখটা একটু হা করলেন, সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে আল্লাহর ওলির জিহ্বাটা ধরে ফেলে ডান হাত দিয়ে ওই চাকু দিয়ে আল্লাহর ওলির জিহ্বা কেটে দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, বাবাজিরা, আল্লাহর ওলির জিহ্বাটা কেটে জমিনে ফেলে দিয়েছে, জিহ্বা দিয়ে রক্ত জর জর করে জমিনে পড়তেছে। আল্লাহর ওলি ডাকদা বলে, আল্লাহ, ও আসমানের মালিক, ও ইব্রাহিমের খোদা, আল্লাহ তুমি দেখো, আমার কোনো অপরাধ ছিল না, আমি এই জবান দিয়ে তোমার হাবিবের প্রশংসা ব্যক্ত করার কারণে ইহুদি আমার জিহ্বা কেটে দিল, আল্লাহ তুমি কি এর বিচার করবা না? আল্লাহর ওলির জিহ্বা দিয়ে দর দর করে রক্তগুলো ঝরতেছিল, তবুও ইহুদি তাকে ঘর থেকে বের করে দেয় না। এবারও ডাকদা বলে, মুসলমান, তুমি আল্লাহর নবীর প্রশংসা করা বাদ দিবা কিনা? ডাকদা কয়, জিহ্বা কেটে নিয়েছো, যদি আমার কলিজা টেনে তুমি কেটে ফেলো, তবু আমার নবীকে আমি ভালোবাসবো। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি মহা চিন্তায় পড়ে গেলেন, চিন্তা করতেছে, হায় রে কি অবস্থা, আমার কোন মুসলমান ভাই তো এই ঘটনা দেখতেছে না, আল্লাহ তুমি তো দেখো, মদিনাতে আমার নবী রওজায়ে আতহারে শায়িত, আল্লাহ আমার কোনো অপরাধ ছিল না। এই কথাগুলো বলতে বলতে আল্লাহর ওলি ইবনে সগর ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির চোখের ভিতরে একটু নিদ্রার ভাব এসে গেল। আল্লাহর ওলি এই মাথাটা হাঁটুর সাথে লাগাইয়া এবার একটু ঘুমিয়ে পড়লেন। ঘুমের মাঝে স্বপ্নে দেখতে পেলেন মুহূর্তের ভিতরে সারাটা রুম আলোকিত হইয়া যায়। জোরে কোন মারহাবা। যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আশিকে রাসূল হয়, মনে রাখবেন আল্লাহ তাদেরকে অনেক সময় দুনিয়াতে সাহায্য করেন। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখতেছে একজন আগন্তুক ব্যক্তি, এত সুন্দর চেহারা,
কোনো দিন দেখেন নাই। ডাকদা বলে ইবনে সগর রে, তুমি কি জন্য কান্নাকাটি করতেছ? ডাকদা বলে এই তো আমার অবস্থা, আমার কোনো অপরাধ ছিল না, আমি আমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর প্রতি আমি দরুদ ও সালাম পড়তেছিলাম। এবার আল্লাহর ওলিকে ডাকদা বলে ইবনে সগর, তুমি আর কান্দিও না, তুমি আমার হয়তো চিনতে পারো নাই, আমি হইলাম উম্মতের কান্ডার, আমি হইলাম রহমতের বান্দার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, ইবনে সগর ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি হাতের ভিতরে এবার কি করলেন? আল্লাহর ওলি তার হাতের ভিতরে জিহ্বাটা দিয়ে দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটু মুখের থুতু মুবারক লাগায়া আল্লাহর ওলি ওই জিহ্বা যখন লাগা দিলেন, আল্লাহর নবী মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কমপ্লিট করে দিলেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী ছিলেন না, শুধু একজন নেতা ছিলেন না, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সিভিল সার্জন, ডাক্তার। জোরে কোন মারহাবা। কিতাবের ভিতরে লেখেন আল্লাহর একজন ওলি ছিলেন, নাম হলো মুহাম্মদ। এই কবি মুহাম্মদ অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, 1 বছর 2 বছর নয় 10টা বছর পার হয়ে যায়। আল্লাহর ওলি কত চিকিৎসা করলেন, কোনো কাজ হয় না। আলেম মানুষ কবি মুহাম্মদ কি করলেন? মনে মনে চিন্তা করলেন না, আর পৃথিবীর কোন ডাক্তার আমি চিকিৎসা করব না, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তার সামনে কতগুলো কবিতা আমি লিখব, ওই কবিতাগুলো লিখে আমি আমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পড়ব, এই আশা ব্যক্ত করে কবি মুহাম্মদ কি করলেন? গভীর রজনীতে বিসমিল্লাহ বলে কবিতা লিখতেছিলেন। কবিতা লেখা শেষ হয়ে গেল। কবি মুহাম্মদ কিতাবের ভিতরে আসছে, কবি মুহাম্মদ প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে ওই আল্লাহর নবীর শানে আবৃত করা কবিতাগুলো সুললিত কণ্ঠে পাঠ করে আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডাক পায়, আল্লাহ পৃথিবীর ডাক্তারের কোনো অনুমতি নাই রোগ আরোগ্য করার জন্য, আল্লাহ আমি অনেক চিকিৎসা নিয়েছি, রব্বুল আলামিন শেষ মুহূর্তে আমি আমার নবী তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কতগুলো কবিতা আমি আবৃত্তি করেছি, আল্লাহ এই কবিতাগুলোর বিনিময়ে আল্লাহ তুমি তোমার হাবিবের উসিলায় তুমি আমাকে এই প্যারালাইসিস রোগ থেকে মুক্তি দিয়া দিও। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, ভালো করে মনে রাখবেন, কবি মুহাম্মদ একদিন গভীর রজনীতে এই কবিতাগুলো পাঠ করে যখন কবি মুহাম্মদ ঘুমায়া যায়, ঘুমের মাঝে স্বপ্নে দেখতে পেলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে নবী আমার আগমন করেছেন। আল্লাহর ওলি ডাকদা বলে, মুহাম্মদ তোমার কি হয়েছে? একটু দাঁড়াও। কবি মুহাম্মদ ডাকদা বলে, হুজুর আমি তো একজন প্যারালাইসিস রোগী, আমি তো উঠে বসতে পারি না, আমি তো দাঁড়াইতে পারি না, হুজুর আমি তো উঠতে পারি না। এবার আমার আপনার নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই কবি মুহাম্মাদের হাত ধরলেন, এবার বলল বাবা মুহাম্মদ তুমি দাঁড়াইয়া যাও। ও মুসলমান ভাইরা, যুবক ভাইরা রে, ওই সময় কবি মুহাম্মাদের হাত ধরার সঙ্গে সঙ্গে কবি মুহাম্মদ বিসমিল্লাহ বলে দাঁড়াইয়া যায়। জোরে কোন মারহাবা। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলায় প্যারালাইসিস রোগী কবি মুহাম্মদকে আল্লাহ সুস্থ করে দিলেন। জোরে কোন মারহাবা। এবার কবি মুহাম্মদ সুস্থ হয়ে গেলেন। গভীর রজনীতে স্বপ্ন দেখতেছেন, আমি সুস্থ হয়ে গেছি। স্বপ্ন শেষ এখনো হয় নাই। এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ও মুহাম্মদ তুমি আমার সামনে এমন কতগুলো কবিতা তুমি আবৃত্তি করেছো, আমি নবী খুশি হয়েছি। জোরে কোন মারহাবা। কবি মুহাম্মদকে ডাকতে বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ও মুহাম্মদ শোনো কবি মুহাম্মদ, আমি আর তোমাকে কি হাদিয়া দিব। এই যে আমার গায়ের ভিতরে একটা চাদর আছে, এই চাদরটা আমি তোমার গায়ে পরায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার স্বপ্ন ভেঙে গেল। স্বপ্নের ভিতরে সকালবেলা স্বপ্নে যেই চাদর আল্লাহর হাবিব কবি মুহাম্মাদের গায়ে দিয়ে দিয়েছিলেন, ঘুম থেকে উঠে দেখে নবীজির দেওয়া চাদর মুবারক কবি মুহাম্মাদের গায়ে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কবি মুহাম্মদ তখন ওই কবিতা কয়েকটা একত্রিত করে ওই কবিতাটার নাম দিলেন কাসিদায়ে বুরদা। বুরদা শব্দের অর্থ হলো চাদর। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। লৌহ কলম আরশ কুরসি, লৌহ কলম আরশ কুরসি সবাই বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভালোবাসো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো। ঘোষণা কার? কথা বলেন কার? আল্লাহর ঘোষণা। আল্লাহকে ভয় করতে হবে এবং সত্য কথা বলতে হবে। ও মুসলমান ভাইরা, সত্য কথা কি? রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্য কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এটাই হলো সত্য কথা। জোরে কোন সুবহান। বললে কি লাভ হবে? সত্য কথা বললে কি লাভ হবে? আল্লাহ বলেন ইসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ বলেন বান্দারা রে, তোরা যদি আমি আল্লাহকে ভয় করস এবং সত্য কথা যদি তোরা বলস, ইসলিহ লাকুম আমালাকুম, এক নম্বরে আমি রব তোমাদের আমলকে আমি পরিশুদ্ধ করব, তোমাদের আমলকে আমি আল্লাহ সংশোধন করে দিব। জোরে কোন মারহাবা। আল্লাহকে ভয় করলে, সত্য কথা বললে আল্লাহর ওয়াদা হলো যে আল্লাহ আমাদের আমলকে সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর কি ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মাইয়ুতিইল্লাহা রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের পাওয়ার আছে না? আছে, কিন্তু আমাদের ইমানি পাওয়ার ড্যামেজ হয়ে গেছে।